রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস আসবে কি তারা আসতেছে শালার কুস্তি বিয়ের আগে আমার দুঃখ থেকে হেসেছো বিয়ের পরে তোমার দুঃখ থেকে আমি হাসবো একটা জিনিস বুঝতেছি না কুস্তির সাথে তোর বিয়েতে আপত্তি কিসের আপত্তি হচ্ছে দুটো কারণে নাম্বার 1 কুস্তির রশিদ একটা গর্ধব দুলাভাই আর বোনের ঘাড়ে চেপে বিয়ে করতে চায় আমার শালা সেই সঙ্গে সম্বন্ধী কুস্তি রশিদের সাথে তোমার বোনের বিবাহ দিতে চাই আলহামদুলিল্লাহ বলো কবুল কবুল বলার আগে আমার একটা কথা আছে আমার ভাইজান তোমার বোনের হিট খাওয়ার ভয়ে সারা গ্রামে পালাইতে পালাইতে 100 জ্বর উঠে গেছিল আগামী 3 দিনের মধ্যে মানে শুক্রবার বাদ জুম্মার মধ্যে কোনো বৈদেশিক অতিথি নিয়ে ভোজন করাতে পারলে এই বিয়েতে আমি মত দিব হঠাৎ করে বিদেশি অতিথি আসলো কিসের জন্য এর মধ্যে এ তো আমাদের হবি না নে যেমন করে হোক হয়তো হবে আমরা শর্তটা মেনে নিই সাজন মিয়া ফিরে এসে আমাদের একটা ঝামেলায় ফেলেছে পাঞ্জু কাকা কি সিদ্ধান্ত নিলেন এই মানজেলা এমন শর্ত দেশে এখন কুস্তি মামার ওই সুইসাইড খাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার শান্তিতে ফাঁসের মধ্যে কলাটা ঢুকে তোমার মিথ্যা ভাবে হতে পারে না বাদ দেন আপনি হেরে গিয়েছেন দেখে তখন মানজেলা হাততালি দেবে আমার খুব ভালো লাগে ভাই শালা ভাই আবারজন বলেন কোন উত্তাল নদীর পাড়ে দাঁড়ায় আসি খেয়া পাড়ের তরুণী না ভয় লাগে দুলা ভাই দয়া করে আপনার মুখবন্ধ সাহিত্যের মুখ বন্ধ করেন আর মাত্র 48 ঘন্টা বাকি যা বলার ভেঙে বলেন তো শালার যেন বিয়ের জন্য তর্স হয়েছে ভালো একটা মুখবন্ধ দেবো তাও ভালো লাগতেছে ঠিক আছে তাহলে ভেঙেই বলি শোনো তোমাদের কার কার জানা মতে একটা ফরেনিয়ারের খোঁজ আছে বলো ফরেনিয়ার কি আপনাকে কারো যদি কর কিছু না হয় তাহলে আমারটা কই কি বলছিস বসবো কেন আমার জানা মতে একজন অস্ট্রিয়ান ফরেনার আছে সত্যি বলছিস তাহলে আর কি করছি আপনি যদি অনুমতি করেন তাহলে আমি কালকে দুপুর বেলায় আমি সঙ্গে করে তারে নিয়ে আসতে পারি কেন ওই যে খুনকার দাদাকে গোল কাটবে কি ওই খুনকার দাদাকে গোল করে একটা অস্ট্রেলিয়ান ইয়ে আছে না কাউ গরু আছে না আপনি শুধু খোলবসির ব্যবস্থা করে দেন আমি দুপুর বেলা নিয়ে আসতেছি রাখাল ওরে কান্ডা ধরে বসাই দিত আমি ভালো বুঝলি মানে আছে খালি শোনো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো কাল সকাল থেকে তোমরা চতুর্দিকে বেরিয়ে পড়ো আচ্ছা যেখান থেকে হোক একজন ফরেনিয়ার খুঁজে নিয়ে এসো আচ্ছা
48 ঘন্টার মধ্যে আমার একজন ফরেনিয়ার চাই। শাবাশ দুলাভাই, শাবাশ, এইটাই হলো আসল কথা। খালি খালি আব্বাজান। কি আব্বাজান? মানে আমি তাহলে আব্বাজান ওই পঞ্চশীলার দিকে যাই, কারণ ওদিকে রাস্তাঘাট আমার খুব ভালো মতো চিনা আছে। দেখেছ ঝামেলা, এরই বলে সুযোগ সন্ধানী। কেমন চণ্ডীদাসের মতো চণ্ডীদাস তোমার ছেলে সুযোগ পেয়ে রজকিনীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চান। তোমার কোথাও যাওয়া হবে না, তুমি ঘরের মধ্যেই বন্দি থাকবা। এই একটা দোষ আব্বাজান আপনার, মানুষ একটা ভালো মন নিয়ে কিছু করতে গেলে আপনি খালি তাদের সন্দেহ করেন। তোমার ভালো মনের মধ্যে গলতটাই বেশি। হ্যাঁ গুস্তি, ওর দিকে নজর রাখিস, উত্তর দিকের কথা বলে আমার পঞ্চশীলায় না যায়। যে আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিকে যাবানে। আব্বাজান আমিও কি যাব? হ্যাঁ তুমিও যাবা, তোমার সঙ্গে থাকবে দুবলো। হামেলা তুমিও যাবা, এইখানে কেউ থাকবে না, এইখানে শুধু থাকবো আমি, শুধু বাড়ি পাহারা দেওয়ার জন্য। কি? ও বুঝতে পেরেছি, তার মানে শহরে আসবে নিশ্চয়। এই হলো তোমার একটা দোষ, ভালো মনে মানুষ একটা কিছু বললে তুমি সন্দেহ করো। দাদি, দাদা কিন্তু আমাদের মতো ভাষায় দেবে না। আপনার ভালো মনের মধ্যে গলতটাই বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসছেন? আপনি আমারে আসতে বলেছেন, আমি কি না এসে পারি? বল। কি বলবো? ওই যে আমার মনের ভিতরে কি আছে, মানে আমার মনের খবর যেগুলো আপনি আমারে বলতে চাইছেন। কারো মনের খবর আমি মুখে বলি না। তবে পত্রের মাধ্যমে বলি। পত্র মানে সিডি? জি না, আপনি যেই পত্র ভেবেছেন এটা সেই পত্র না। তাইলে ওই যে ওখানে যে বড় গাছ আছে, ওর নিচে একটা ইট আছে, ইটের নিচে চাপা দেওয়া আছে, যান গিয়ে খুলে পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এইখান থেকে সীতাবাগের বেগে দৌড় দিয়ে তাল গাছের গোড়ায় দেখবেন আরেকখানা পত্র আছে, সেই পত্রেই পাবেন আপনার মনের খবর। আচ্ছা এইসবের মানে কি? মানে তো পরিষ্কার, ওই যে দেখেন তাল গাছ, যান দৌড় শুরু করেন। ঘন্টায় 100 মাইলের নিচে দৌড়ালে কিন্তু চলবে না। আমাকে সত্যি সত্যি দৌড়তে হবে নাকি? ইচ্ছা হলে দৌড়ান, নালে না। না না ঠিক আছে, আপনি 1 2 3 বলেন। 1 2 3। তেঁতুল 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 বড় টক, মনের খবর জানার জন্য কেন এত শখ? মনের খবর জানার জন্য এখান থেকে পুনরায় সীতাবাগের মতো দৌড়ে আপনার বাড়ির সামনে কদম গাছটার কাছে যান। সেই গাছের নিচে পাবেন আরেকখানা পত্র, সেই পত্রে লেখা আছে আপনার মনের খবর। ওয়াল্লাহ, এখান থেকে আবার আমার সেই বাড়ির সামনের কদম গাছ, ওরে বাবা, সে তো এখান থেকে প্রায় 1 মাইলের দূর। হ্যাঁ, এত দূর গেলে তো আমি মরেই যাবো। কোন ফেরে পড়লাম খোদা, আবার আমারে যেতে হবে। কিন্তু না, আমারে আমার মনের খবর জানতে হবে। আমি যাবো, আমার মনের খবর আমার জানতে হবে। আমি সীতাবাগের মতন দৌড়িয়ে যাবো। ওস্তাদ এরকম খেপা কুত্তার মতো দৌড়তে থাকে, নিশ্চয়ই তারা কেউ হিট করার জন্য তারা করেছে। মানজেলা বেগম নিশ্চয়ই, মানজেলা বেগম ছবি ছিঁড়ে ফেলেছে। মনের খবর জানা বড় কষ্ট, জানতে গেলে সময় নষ্ট। আগামী 3 দিন আমি ব্যস্ত থাকবো, 3 দিন পর আবার পুকুর ঘাটে আসবেন। ওস্তাদ, ওস্তাদ কি হয়েছে আপনার? কি আপনারা হিট করার জন্য তারা করেছে? বলতেছি
আগে আমারে তোর তুলে নিয়ে গিয়ে ওই বিছানায় শোয়া। ও আল্লাহ, আল্লাহ মনের খবর জানা এত কষ্ট, তা যদি আগে জানতাম। ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ মনের খবর জানা কত কষ্ট। ভাগ্নে, সত্যি ভাগ্নে, তুই আমার জন্য অনেক কিছু করতেছিস। মানে এই যে ফরেনার খোঁজার জন্য অলরেডি তৈরি হয়ে গেছিস, আমার খুব ভালো লাগতেছে। আরে এইটাই যদি না করতে পারলাম তাহলে তোমার ভাগ্নে কি জানি কও? তা ঠিক। এই শোন ভাগ্নে, চল তুই আর আমি একসঙ্গে এই ফরেনার খুঁজতে বের হই। নিশ্চয়ই আব্বাজান তোমারে বলেছে আমার সাথে যাতি না? না না না, মানে তুই আর আমি একসঙ্গে গেলে ভালো হয় না? ঠিক আছে, চলো চল একসাথে চল। ও বাবু, কই আসো, আমি রেডি, তাড়াতাড়ি চলো। কোহান আসো, চলো। চুঙ্গা কেন তোমার হাতে? আরে চুঙ্গা ছাড়া কি আর মানুষ খোঁজা যায়? চলো আমার সাথে, আমি দেখাচ্ছি চুঙ্গর কি কাজ। না, এখান থেকেই বলো। এই চুঙ্গ দিয়ে আমি ঘোষণা দেবো, বুঝলা? এই ঘোষণা যেই দেবো, দেখবা ফরেনাররা আমার কাছে চারিদিক দিয়ে উমরি খেয়ে পড়িছে। না, আমি তোমার সঙ্গে যাব না। এই চুঙ্গা তোমার হাতে থাকলে আমি তোমার সঙ্গে যাব না। যাও, তুমি একাই যাও। যাবা না? তা কত গিরাফিটি দেখানোর কিছু নেই, বুঝছো? আমি একাই যাচ্ছি। দেনে ঠিক ঠিক আমি ফরেনার ধরে নিয়ে চলে আসবানি। কিন্তু আমি তো ইংরেজিতে কথা কতে পারি না, আমি তো আবার ইংরেজিতে উড়োজাহাজ। তালি পরে কি করবানে? আরে থাক, ও নিয়ে চিন্তা করে না, আমি ঠিকই একটা বানায় সানায় কয়ে নিয়ে চলে আসবানি। দেনে দাদাজান আমি যাচ্ছি, আমি ওই উত্তর দিক সামলাতে যাচ্ছি। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, যাই। আই শোন, কেছে সে ফরেনিয়ারের দেখা পেলে কি বলবি? আরে তখন যা মনে আসে একটা বানায় নাই কয়ে দেবানি। তা বলদ নাকি? কেন বলবি থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? তার মানেটা কি জানি ভুলে গেছি তো। মানেটা হলো আপনার জন্য আমরা খুব ব্যস্ত ছিলাম, পেয়ে আপনারে খুশি। ও মনে পড়িছে, আচ্ছা থ্যাংক ইউ। এই সাইকেলে চড়ে তো মাদার হাড় ব্যথা হয়ে গেল রে। মানজালাম আমি বিয়ের আগে তোমারে যে খাটাচ্ছে, বিয়ের পরে যে কি করবে না আল্লাহই জানে। বিয়ের পরে কথা তুই ভাবিস নে, ও আমি ম্যানেজ করে ফেলবানি। তাই? আচ্ছা ক্ষমালি কেন? হ্যাঁ শোনো বাবা, তুমি এক কাজ করো। হ্যাঁ, তুমি হলে এদিক দিয়ে, আমি একটু এদিক যাব। এদিক মানে? এদিক তো পঞ্চশীলা। পঞ্চশীলা সেটা তো আমিও জানি, কিন্তু সেখানে ফরেনার আছে কিনা সেটা খুঁজতে হবে না? দেখ ঘুড্ডি, তুই কিন্তু বিট্রয় করতেছিস, তোর আব্বা জানে কিন্তু নিষেধ আছে। আব্বাজানের নিষেধ আছে সেটা তো বুঝলাম, কিন্তু মামাজান যদি অনুমতি দেয় তাহলে সেই নিষেধ কেটে যাবে। মামা প্লিজ মামা, তুমি একটু অনুমতি দাও। আমি আজকে তিনটে দিন তারা দেখি নেই মামা। ইস বড় সাদে জাগে একবার তোমায় দেখি। ও মামা 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 একটু অনুমতি দাও মামা, অনুমতি দাও। কিন্তু কিন্তু তাহলে আমার ফরেনারে কি হবে? হয়ে যাবে মামা, হয়ে যাবে, তুমি খুশি থাকো, হয়ে যাবে না মামা, হয়ে যাবে না। দেখ ঘুড্ডি, তুই কিন্তু সত্যি একটা বিট্রয় আছ। তোর বিপদের সঙ্গে তো আমি তোর সঙ্গে বিট্রয় করবো বলে দিলাম। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। তুমি ওঠো, তুমি ওঠো, তুমি মনোযোগ দিয়ে খুঁজবা। যাও এদিক যাও, এদিক যাও। কনে যে ফরেনার খুঁজে পাবো, ঝামেলার মধ্যে পড়ে গেল। ছুটি হয়েছে কখন? এত দেরি হলো যে ফিরতে? তার আগে কোন এই বাঁশ নিয়ে জায়গা দাঁড়ায় রয়েছেন কেন? গার্ডিং গার্ডিং দিতেছি, শত্রুর হাত থেকে তোমাকে সেভিং করার জন্য পাহারা দিচ্ছি। শত্রু কিডা? শত্রু কিডা সেটা তুমি ভালো করেই জানো। বদন, ঘট্টি বদন শাহ। শত্রু হবি কে? সে একজন ভদ্রলোকের ছেলে, ভদ্রলোক। ভদ্রলোক? আরে সেই জন্যই তো ভদ্রলোকের আব্বাজান, ভদ্রলোক বস্তানি শাহ। তোমার ওই ভদ্রলোক বদন শাহ যাতে এই বাড়িতে না আসে সেই কারণে আমাকে পাহারা দিতে বলেছেন। সাজন ভাই, যে মানুষটা আমার মনে রয়েছে তাকে আমার বাড়িতে ঢুকতে দিলেই কি যায় আসে, না দিলেই কি যায় আসে। ও রঙ্গা বেগম, তুমি এত ক্লেভার, চতুরি, সরি সরি চতুর চতুর মেয়ে। শোনো, তুমি হয়তো ভুলে গেছো
তোমার বাজান আমার কাছ থেকে 2 দিনের সময় নিয়েছে, তার মধ্যে থেকে 1 দিন চলে গেছে আর 1 দিন আছে। এই 1 দিন পরে তোমার সঙ্গে আমার ম্যারেজটা ফাইনালিং হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন সাজন ভাই, আপনাকে যদি আমার বিয়ে করতেই হয় তাহলে সিনেমার একটা ডায়লগ আপনি শুনে রাখেন, আপনি আমাকে বিয়ে করলে আমাকে পাবেন কিন্তু আমার মন পাবেন না। এটা তুমি কি বলে গেলে রাঙা বেগম? দয়া করে আসো আমার কি শালা দিকে ফের রিটার্নিং করেছে? হ্যাঁ, শালা বাসাতে দাঁড়িয়ে রয়েছে কেন? শালা পরিস্থিতি মানে ডিসফেভারে চলে গেছে নাকি? হ্যাঁ, কাম সেরেছে তো। ঘটনাটা কি? প্রাণে বাঁচতে চাইলে রিটার্নিং করে চলে যাও। কেন রিটার্নিং করবো কেন? আমি ভেষজ শিখতে আসছি, শিক্ষা করতে এসে কেউ ফিরে যায় না। ভেষজ বিদ্যালয় 1 বছরের সামার ভ্যাকেশন চলছে, 1 ইয়ার পরে আসবা, যাও। দেখ শালা, দেখ আমার ভিতরে জাতি দে, নাহলে তোর কত বড় কথা মনে আছে তো? তোর হাড় মাংস খুলে একসাথে বস্তায় বইরে তোরে আমি হাটে নিয়ে বেসবো। ওই শালা, এখান থেকে যাবা নাকি বাঁশের বাড়ি দিয়া তোমার নাকের বদ্দা ফাটাইয়া দেবো? ও রাগা বেগম আমি আইছি, কিন্তু তোমার এই দারোয়ান শালা আমার ঢুকতে দিচ্ছে না। ওই ওই শালা, ওই এখান থেকে রিটার্ন করবা নাকি তোমার বাড়িতে যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি যাবি মানে? এই সহজ কথাটা বুঝলেন না? আপনি যদি এই বাড়িতে ইন করেন তাহলে আমি গিয়ে আপনার বাড়িতে ইন করে আপনার বাবাকে সব কথা বলে দেব, তখন বুঝবেন মজা করে বলে। শালা আমার হবু প্রেমের মধ্যে সত্যি সত্যি তো এই শালা কাটা হয়ে গেল তো দেখতেছি। মদন ভাই আপনি আসেছেন, চলেন চলেন শিগগির ভেতরে চলেন, আমি আপনার জন্য বাঘবন্দির গুটি সাজায় বসে আছি, চলেন চলেন চলেন। না না রাঙা বেগম, আমি ভেতরে যেতে পারবো না, অসম্ভব। এই আমি যদি ভেতরে যাই, এই যে গুপ্তচর ওই শালা ওই আমার আব্বাজানকে যে বলে দেবে, আর আব্বাজান যদি জানতে পারে আমার একদম আগা 5 তলা সমান করে ছেড়ে দেবে না। আমার অত সাহস নেই রাঙা বেগম, আমি আসি বিদায় 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 রাঙা বেগম, বিদায় ঘুটি বদন শাহ। শালার এই যুগে যে আব্বাজানের ভয়ের ওষুধ এত কাজে লাগে এই প্রথম দেখলাম। সারা জীবন ময়না পাগল কইরেছে রে, ময়না পাগল আরেক পরিনারী নাকি? হ্যাঁ, চমৎকার চমৎকার, কি সুন্দর পরিবেশ। পরিনারী আপনি বেরিয়ে আসেন। পরিনারী 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 না, আমি আরেক পরিনারী না, আমি আগের পরিনারী। আপনি ভালো আছেন? কি সুন্দর এলাকা, কি সুন্দর শুনশান এলাকা, দুবলো নেই, কেউ নেই। আপনাকে যে আমি কি করবো মানে? না 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 না, আপনাকে দেখে আমি যে কি যে করবো ঠিক ভেবে পাচ্ছি না, কি যে করবো আমি কি। আচ্ছা, অন্তত আপনাকে সালামটা দিয়ে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কোনে যাচ্ছেন? কোথাও যাচ্ছি না, আমি এখানে খারাপ হয়ে গেছি। ফরেনিয়ার অতিথির সন্ধান মিলিছে আপনাকে? কিসের ফরেনার অতিথি? বলে বলেন আপনি ফরেনার অতিথি। কুস্তিনার বিয়ে হোক না হোক সে বিষয়ে আমার কোনো চিন্তা নেই। এখন শুধু আমার বিয়ের চিন্তা, আমার। আচ্ছা, আপনি কি জন্য এসেছেন? আমার কি প্রস্তাব দিবেন? হ্যাঁ, দেব। চমৎকার। এই কথা শোনার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, মনটা ফেটে যাচ্ছে, কানটা ফেটে যাচ্ছে, সব ফেটে যাচ্ছে। বলুন। প্রস্তাবটা হলো আপনি আমার একটা খোঁজ এনে দেবেন। কি খোঁজ? বলুন জলদি বলুন। আপনাদের বাড়িতে বদন কাকা বলে একজন ছেলে আছে না? না তো, আমাদের বাড়িতে বদন কাকা বলে তো কোনো ছেলে নেই। আছে ফরহাদ, মজনু, চণ্ডীদাস, তারপর রুমি, তারপরে আছে গুড্ডি বদন শাহ। এত নাম? চরিত্রের কারণে পরিনারী, চরিত্রের কারণে। তার মানে? পরিষ্কার পরিনারী। চণ্ডীদাস, ফরহাদ, রুমি, মজনু, এগুলির অর্থ তো জানেন, সব প্রেমের সাগর। এ থেকেই বোঝা যায় যে বদন কাকার চরিত্রে প্রবলেম আছে, দোষ আছে, কুরুটি আছে। তা কি খোঁজ করার জন্য আসছেন আমাকে সেটা বলেন। না মানে আপনার বদন কাকার চরিত্রে কি দোষ আছে, মানে সে কি কোথাও কাউরে মন দিয়ে ফেলিছে কিনা? কেন, বদন কাকার এসব খোঁজ খবর নিয়ে আপনার কি কাম? আছে,
দরকার আছে, পরে বুঝবেন। আর শোনেন, আমি যে তার খোঁজ জানতে চাইছি এটা তারে কবেন না। তাহলে আমি আসি, বাই বাই। হরিনারীর চোখ কি তাহলে বদন কাকার উপর পড়লো? বদন কাকারে তো সাবধান করে দিতে হবে।